আমরা যদি এক ফ্যামিলির 4 ভাই যদি একত্রে দিই, এটা কি ভাগে কুরবানি হবে? ভাগে কুরবানি একটা গরুতে 7টা পরিবারের কথা নেই, 7 জনের কথা আছে। যারা পরিবারের মালিক, বাপ বেঁচে আছে কিন্তু ভিন্ন ভিন্ন ছেলেরা খায়, ইনকাম করে, এর নাম পরিবার। কুরবানিতে এসে এক হয়ে যাবে, এটা অহেতুক কথা। একটা বলতে পারে, বাপ আমরা সবাই আপনাকে টাকা দিচ্ছি, আপনি কুরবানি করেন, কুরবানি আপনার হলো, আমরা গোশত খাবো, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানি তো নেকির কাজ। বাপের জন্য একটা দেন, আপনি একটা দেন, আপনার বড় ভাই একটা দিবে, ছোট ভাই একটা দিবে, 4-5টা গরু জবাই হবে, এলাকার লোক খাবে। ভাগে আসছেন কেন? কার টাকা হালাল না হারাম আবার ফতোয়ার কোনো শেষ নাই। প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি, এটাই সুন্নাত। কুরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত, কুরবানির গোশত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নাত। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আকিকা হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ। আকিকার গোশত হলো নিজের গোশত, দিব না খাবো সেটা আমার ব্যাপার। আর কুরবানির গোশত আমি দিতে বাধ্য, ফকির মিসকিনকে দিতেই হবে। একটি গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই। 7 জনের কথা আছে, সফরে থাকলেও 7 জন অংশগ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি। 7 জনই নেকি হবে, 7 পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না। এই পথে না এসে টাকা বেশি আছে ওট জবাই করেন, টাকা কম আছে ষাঁড় জবাই করেন, তার চেয়ে কম আছে গরু করেন, তার চেয়ে কম আছে খাসি করেন, তার চেয়ে কম আছে ছাগি করেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন। ভাগে গেলেন কেন? ভুল হিসাব। আরেকটা প্রশ্ন, স্ত্রী সলাত আদায় করে না, স্বামী বারবার বলার পরেও কোনো মতে সলাত আদায় করণীয় বলে বানাতে পারছেন না, এখন স্বামীর করণীয় কি? স্বামী বারবার বলছে স্ত্রী সলাত আদায় করে না, এখন করণীয় কি? এখন তালাক। এমনটা বলতে পারি আমরা যে আরো 6 মাস চেষ্টা করেন, তবে শেষ পরিণাম যে সলাত আদায় করে না তাকে নিয়ে সংসারের কোনো আপোষ নেই। ফরজ সালাতের পরে মাথায় হাত দিয়ে কি যেন বলে, এইটা ফরজ সালাতের পরে সালাম ফিরে মাথা হাত দেওয়া বিদআত। বের হওয়ার সময় একটা বই দেখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত নিয়ম দিয়ে লেখা আছে। এই বই পৃথিবীর প্রত্যেকটা বাঙালির কাছে থাকা আমরা দাবি করি। যেমন ওই পত্রিকা মাসিক আল ইতেসাম, আর ছোট বড় বড় ছোট ভাই ভাতিজা কেউ মাসিক আল ইতেসাম পত্রিকা ছাড়া যাবেন না। আজ না থাকে কাউকে বলে দিবেন নিতে, নাহলে আপনার এখানে আসবে, কিন্তু যাওয়ার সময় একটা কপি হাতে করেই যাবেন। যদি টাকা না থাকে 10 টাকা, তাহলে বলবেন একটা আমাকে পত্রিকা দেন। ওনার জিজ্ঞাসা যে আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন জাহান্নামে আল্লাহ পা ঢুকিয়ে দিবে, তা আপনি পা ঢুকিয়ে দিয়ে বলছিলেন যে আল্লাহর আকার আকৃতি আছে, নিজেও কিছুটা হাত পায়ের ইশারা করে দেখাচ্ছিলেন, তাতে আপনাকে অনেকে বা কেউ বা বলেছে মুজাসসামা মানে আল্লাহর আকার আকৃতি আছে। ও বুঝতে ভুল করেছে। শেষে যে জান্নাতে যাবে তার কথাতে আল্লাহ রাসূল আল্লাহ হেসে উঠলেন, তখন আল্লাহ হেসে উঠলেন, আল্লাহ রাসূলও হেসে উঠলেন। তার বিবরণ দিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসে উঠলেন। তাহলে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূল মুজাসসামা? ওর বুদ্ধি নাই, ও আমাদেরকে জানেই না। ওটা বোঝানোর জন্য অবস্থা বর্ণনা করেছি। আল্লাহর হাত আছে তার জন্য যেটা সাজে, পা আছে তার জন্য যেটা সাজে, যে অংশগুলি কোরআন হাদিসে উল্লেখ হয়েছে সে অংশ তার আছে তার জন্য যা সাজে। ও বুঝতে ভুল করেছে, আমাকে জিজ্ঞাসা করতে হতো। আমাকে জিজ্ঞাসা না করে ফেসবুকে লেখা বাহাদুরি নয়, বরং বিপদে পড়েছে। আমাকে তো আব্দুর রহমান কথা বলতে খুব ঠেকাই, আব্বু মুখ খুলবেন না। একবার আমার মন চায় যে তোমাকে আমি 1 যুগ পড়াবো, এই কথা বলি, তো বললেই ছেলেরা আমাকে খুব ঠেকা, আব্বু এভাবে বলিয়েন না। মানে আমার মেজাজ খুব এসব ছেলেদের উপরে, লোকের উপরে কাজ করে। আমার এখনো ধারণাও পড়তে জানে না ভালো করে, সে কোন সাহসে এই কথা বলে।
শাইখ, আমি একটা প্রশ্ন করব। অনেকেই বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, কেউ বলে যে নূরের তৈরি। এটা একটু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি? মাটির তৈরি, নূরের তৈরি নন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের আমি আন্তরিকতাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। পরে যাওয়ার পূর্বে সবাই একটা করে পত্রিকা হাতে। বায়াত এর প্রয়োজনীয়তা কতটুকু এবং এটা কার কাছে কিভাবে নিতে হবে, সবারই কি নেওয়া জরুরি কিনা? বায়াতের হাদিস প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে। হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করার নাম বায়াত। রাষ্ট্রপ্রধানের সাথে বায়াত করতে হবে যুদ্ধের সময়। রাষ্ট্রপ্রধান যুদ্ধের ঘোষণা দিয়েছে, তাই তার হাতে হাত মিলিয়ে অঙ্গীকার জানাতে হবে, আপনার সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। এলাকা ভিত্তিক সংগঠনের দায়িত্বশীলের সাথে বায়াত করা যাবে না। আলবানী রাহিমাহুল্লাহ বড় মুহাদ্দিস পৃথিবীতে, উনি এইটাকে সরাসরি বেদাত বলেছেন। আমরা যদি সংগঠনের আমিরের কাছে, নেতার কাছে বায়াত করি, তো এখন টাঙ্গাইল জেলাতে খুব কম করে হলেও 50টা দল সংগঠন আছে। মাঝহাবি হোক, অমাঝহাবি হোক, জামাতে ইসলাম হোক, ফুরফুরা হোক, আন্দোলন হোক, জমিয়ত হোক, যুব সংঘ হোক, ইত্তেহাদুল উম্মাহ হোক, আটরসি হোক, চরমনাই হোক, যেটাই হোক না কেন, তো আপনি কার সাথে বায়াত করবেন? যার সাথে বায়াত করলেন বাকিগুলোকে ছেড়ে দেওয়া হবে। আর যখন আপনি কোনো একটাতে ঢুকবেন, তখন ওর সাথে যারা আছে তারাই শুধু ভালো, আর ওর সাথে যারা নেই তারা খারাপ। ইচ্ছে অনিচ্ছে আপনাকে তাদের বদনাম করা লাগবে। আমার 18 বছরের অভিজ্ঞতা, 2-1 দিনের নয়। অনেকেই যারা মুখে কথা বলে তার জন্মের আগে থেকে আমি দেখে আসছি। অতএব এই পথে আসিয়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন। যেখানে 2 জন বসে কথা বলছে ওখানে বসবেন না। জরুরি ছাড়া মানুষের পাশে বসে গল্প করবেন না। ওদের বদনাম হলে আপনিও সাথে চলে যাবেন, পরকাল হারাবে, খুব সাবধান। এখানে আসতে হবে না, আসলে সংকীর্ণতা ভিতরে ঢুকবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আল্লাহ মাফ করুক। তারপরে এই বায়াত চলবে না। এক মাযহাবী ভাই বলেছে যে তাবিজ নাকি ব্যবহার করা জায়েজ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলে তাবিজ লিখতে বলেছে। ওনার জিজ্ঞাসা, তাবিজ ব্যবহার করা জায়েজ আছে? ইমাম আহমদ বিন হাম্বল তাবিজ ব্যবহার করেছেন বা করতে বলেছেন? পৃথিবীতে যেই বলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করে, একবারে খোলাখুলি শিরক। বের হওয়ার সময় দেখবেন একটা বই আছে কিনা, কে বড় ক্ষতিগ্রস্ত। ওতে সিরিয়াল হাদিস দেওয়া আছে তাবিজের। তাবিজ ব্যবহার করা শিরক। যে করবে সে মহাপাপী, যে লিখে দিচ্ছে সেও মহাপাপী। উভয়েরই পরকাল হারিয়ে গেছে। তাকে আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপর মা বোনদের একটা প্রশ্ন, এই শাড়ি উত্তম না বর্তমানে প্রচলিত যে ম্যাক্সি, যেটা উপরে ওড়না নিচে এক পায়ের পাতা? মহিলাদের পোশাকের জন্য শাড়ি উত্তম পোশাক না সালোয়ার কামিজ ম্যাক্সি চাদর উত্তম পোশাক? শাড়ি আমরা হারাম বলিনি, তবে শাড়ি কখনোই উত্তম পোশাক নয়। শাড়ি পরে নিজেকে ঢেকে রাখা খুব কঠিন। রিক্সাতে উঠতে হলে পা মোজা পরতে হবে, গাড়িতে উঠতে হলে পা মোজা না পরলে নিজেকে ঢেকে রাখতে পারবে না। অবশ্যই শাড়ি হারাম পোশাক নয়, তবে উত্তম নয়। অবশ্যই সালোয়ার কামিজ মেক্সি চাদর উত্তম। মেক্সি, সালোয়ার, মোটা চাদর, এটাই মহিলাদের উত্তম পোশাক, এটাই ব্যবহার করবে। এদিকে আসুন না। আমার একটা জিজ্ঞাসা ছিল। ভালো আছেন? শাইখ, আমার একটা জিজ্ঞাসা ছিল, যে ইমামের গলায় তাবিজ আছে সেই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে?
যে ইমামের গলায় তাবিজ আছে তার পিছনে সালাত আদায় করা যাবে? যাবে না, ও শিরকের মধ্যে আছে।